শুভ সকাল সকল দর্শকবৃন্দকে হ্যালো মালদা থেকে জানাই আমি বিলাল হোসেন। সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ একটি ছোট্ট অনুরোধ যে আপনারা আমাদের এই হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অন করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আসছি সংবাদে। প্রধানমন্ত্রী হবেন প্রচারে মুখ, বঙ্গে 14 দিনে 14টি জনসভা করবেন মোদি, মেগা প্ল্যান বিজেপির। দেশজুড়ে ক্রমশ চড়ছে লোকসভা ভোটের উত্তাপ। ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে নির্বাচনের দিনক্ষণ। এমন অবস্থায় রাজনৈতিক দলগুলি জোর কদমে চালাচ্ছে তাদের প্রচার। শুধু তাই নয়, প্রচারে অংশগ্রহণ করছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। জানিয়ে রাখি যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে মোট 5টি জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। তবে এবার জানা গেল বড় আপডেট। মূলত লোকসভা ভোটের মূল পর্বের প্রচারের জন্য বঙ্গে 14 দিনে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তিনি অংশগ্রহণ করবেন 14টি সভায়। এমন অবস্থায় আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী সভার পর্ব। কোচবিহারে রাজমেলা ময়দানে এই প্রথম সভাটি সম্পন্ন হয়। এদিকে বিজেপি শীর্ষ সূত্রে জানা গিয়েছে যে হিসাব অনুযায়ী 3টি করে লোকসভা পিছু 1টি করে সভা করবেন প্রধানমন্ত্রী। জানিয়ে রাখি যে গত বছরে লোকসভা ভোটের ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী উত্তরবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক আসন পেয়েছিল বিজেপি। শুধু তাই নয়, একদম দার্জিলিং থেকে শুরু করে মালদা উত্তর পর্যন্ত 60টি লোকসভায় নিজেদের দখলে রেখেছিল গেরুয়া দল। আসছি পরের সংবাদ নিয়ে। RSS করলে মিলবে না চাকরি, কাশ্মীরে ফিরবে 370 নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি CPIM-এর। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ CPIM তাদের ভোটের প্রচারে নেমে পড়েছে। যদিও জনমত সমীক্ষা বলছে ফলাফল খুব একটা ভালো হবে না, তবে তার বড় বড় দাবি থেকে মোটে পিছু হটবেন না তারা। তাদের নির্বাচনী ইস্তাহারে রয়েছে বেশ কিছু বড় সমস্ত দাবি বিরোধী অভিযোগ। দেশ চুলোয় গেলেও তারা তোষণমূলক এবং শোষণমূলক রাজনীতি করে হলেও ক্ষমতায় আসতে চায় বামেরা। CPM-এর নির্বাচনী ইস্তাহারে কথা বললে প্রথমে উঠে আসে তাদের জম্মু কাশ্মীর নিয়ে অবস্থানের কথা। তারা সাফ জানিয়ে দিয়েছে যে নির্বাচনী জিতলে ফিরিয়ে আনা হবে সংবিধানের 35A এবং 370 ধারা। সাথে জম্মু কাশ্মীরে অবিলম্বে বিধানসভা নির্বাচন করার কথাও রয়েছে সেখানে। একই সাথে পশ্চিমবঙ্গ CPIM-এর তরফে রয়েছে বিশেষ ভাঙা অচলাবস্থায়। 9 মে একটি অংশ CPIM জানিয়ে দিয়েছে তারা ক্ষমতায় এলে দেখে নেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে RSS। এমনকি RSS এর সাথে যুক্ত থাকা প্রত্যেককে সরকারি কর্মী নাকি ছাঁটাই করতেও পিছপা হবে না তারা। আসছি পরের সংবাদে। KYC আপডেটের জন্য আবশ্যিক এক নতুন নথিটি সঙ্গে না থাকলে পড়বে বিপদে। KYC আপডেট করা যাবে না ব্যাংক স্টেটমেন্ট দিয়ে। এবার থেকে নির্দিষ্ট কিছু নথির প্রয়োজন হবে KYC আপডেট করার জন্য। মিউচুয়াল ফান্ডের KYC আপডেট করার জন্য কোনো নথির প্রয়োজন হবে তা জেনে নেন এখনই। মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য নতুন করে KYC আপডেট বাধ্যতামূলক করছে বাজার নিয়ন্ত্রণ SEBI। ইতিমধ্যে KYC আপডেট করার শেষ সময় 31শে মার্চ পেরিয়ে গেছে। তবে এই আবহে গ্রাহকদের কিছুটা স্বস্তি দিয়েছে SEBI। ডকুমেন্ট পরিবর্তন এনেছে 1 এপ্রিল থেকে। এপ্রিল 2024 থেকে কার্যকর হওয়ার জন্য নতুন নিয়মে মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীরা শুধুমাত্র নির্দিষ্ট নথির সাইজে KYC আপডেট করতে পারবেন। ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিলের মতো নথি অনেক গ্রাহক ব্যবহার করে থাকেন KYC আপডেট করার জন্য। তবে SEBI KYC আপডেট করা বৈধ নথি থেকে বাদ দিয়েছে ব্যাংক স্টেটমেন্ট ও ইউটিলিটি বিলকে। সঙ্গে থাকুন, আসছি পরের সংবাদ নিয়ে। সন্দেশখালী দোষীদের সাজা হবে। কোচবিহারে সভা থেকে রাজ্য সরকারকে কেন ধন্যবাদ মোদির। লোকসভা নির্বাচনের আগে বাংলার বুকে
প্রায় 15টি সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগে প্রকাশ্যে এসেছিল এই খবর। বৃহস্পতিবার ভোটে নির্ঘণ্ট ঘটনার পর রাজ্যের প্রথম সভা করবেন তিনি। কোচবিহারে পদ্ম প্রার্থী নীতিশ প্রামাণিকের সমর্থন ওই দিন সভা করেন প্রধানমন্ত্রী। আজকে সভার শুরুতেই প্রথমে সবাইকে চমকিয়ে দিয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানান মোদী। তবে তিনি বলেন 2019 সালে এই রাসমেলার মাঠে সভা করতে এসেছিলেন তিনি, কিন্তু সেবায় মঞ্চ বেঁধে মাঠ ছোট করে দেওয়া হয়েছিল। তবে এবার তেমন কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। সেই জন্য প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী এরপরে অবশ্য তৃণমূল টিএমসি সরকারকে আক্রমণ করতে শুরু করেন মোদী। আজও সন্দেশখালী ইস্যু নিয়ে সরব হতে দেখা যায় তাকেও। হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এই আশায় সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।